রসুল আকরম শুনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এই 12 রবিউল আউয়াল মাসের সুবাসিত ইশকে রসুলদের যে খুশির মাস, এই মাসে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগ্রহ সম্বলিত যত রকমের হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে তা আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। এই অনুষ্ঠানে আমরা ওই সকল ঘটনাবলী এবং হাদিসে মোবারাকায় শুনব যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মখলুকের প্রতি কত অনুগ্রহ, দয়া, মায়া, আন্তরিকতা, মমতা রয়েছে তা জানার এবং শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমেই আসুন আমরা হাদিসে মোবারাকা দ্বারা শুরু করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। এটা আমাদের জন্য অনেক বড় একটি লেসন, অনেক বড় একটি সবক। যদি আমরা কোনো কাজ শুরু করতে চাই তো আমাদেরকে উচিত প্রথমে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করা এবং আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির অর্থাৎ আমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিমও পড়ি এবং সাথে দুরূদ শরীফও পড়ে নিই তো ইনশাআল্লাহ তাআলা এতে খুব বরকত আমরা পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক কাজের শুরুতে যেন দুরূদ শরীফ এবং আল্লাহর জিকির করার তৌফিক দান করে। আসুন একবার আমরা দুরূদ শরীফ পড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবীর মখলুকের প্রতি, সৃষ্টির প্রতি অনুগ্রহের এবং দয়ার যে অ্যাঙ্গেলটি নিয়ে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বাচ্চাদের প্রতি, শিশুদের প্রতি। জি হ্যাঁ, শিশুদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুগ্রহ কেমন, প্রিয় নবী বাচ্চাদের প্রতি কেমন দয়া মায়া প্রকাশ করতেন, কেমন দয়া মায়া তিনি দেখাইতেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। বাচ্চাদের প্রতি প্রিয় নবীর রহমত কেমন ছিল। প্রথমেই আমরা বুখারী এবং মুসলিম শরীফের একটি মুত্তাফাক আলাই হাদিসে মুবারাকা শোনার সৌভাগ্য অর্জন করব। হাদিসে মুবারাকা শোনার পূর্বে আমরা জেনে রাখি যে হাদিসে মুবারাকাটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবে বর্ণিত হয়ে থাকে সেই হাদিসকে বলা হয় মুত্তাফাক আলাই হাদিস। তো এটি খুব গ্রহণযোগ্য হাদিস হয়ে থাকে। তো আসুন আমরা এই হাদিসে মুবারাকাটি শুনি। বর্ণিত আছে, ক্বালা ক্বাবলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলিয়্যিন ওয়া ইনদাহুল আকরা ইবনে হাবিস ফাকাল আল আকরা ইন্না লি আশারাতান মিনাল ওয়ালাদি মা ক্বাবালতু মিনহুম আহাদান ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বালা মান লা ইয়ারহাম লা ইউরহাম। মুত্তাফাক আলাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ দৌহিত্র হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন, তাদের আদর করলেন। তখন তার কাছে আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে চুম্বন করিনি, তাদেরকে এভাবে কখনো আদর করিনি। অর্থাৎ সাহাবী যখন দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থাৎ তার নাতিকে কিভাবে চুম্বন করলেন, আদর করলেন, এটা দেখে
ওই আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার 10টা সন্তান, কিন্তু আমি কখনো তাদেরকে এভাবে চুম্বন করিনি। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলেন এবং ইরশাদ করলেন, মান লা ইয়ারহামু লা ইউরহাম, যে ব্যক্তি অনুগ্রহ করে না তার উপর অনুগ্রহ করা হয় না। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটি উপদেশ রয়েছে যে অনুগ্রহ করলে অনুগ্রহ পাওয়া যায়, কিন্তু যে অনুগ্রহ করে না, যার হৃদয় কঠোর, মন শক্ত, যে মানুষের সাথে কঠোরতা করে, তার উপর অনুগ্রহ করা হয় না। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তুকাব্বিলুনা সিবিয়ান ফামা নুকাল্লিবুহুম ফাকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়া আমলিকু লাকা আন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমা। এক বিদয়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বসলো এবং বলল, আপনারা শিশুদেরকে চুম্বন করেন, তাদের চুমু দেন, কিন্তু আমরা ওদের চুম্বন করি না, মানে আমরা বাচ্চাদেরকে এভাবে চুমু দিই না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি তোমার হৃদয় হইতে দয়া উঠিয়ে নেন, তবে তোমার উপর আমার কি কোনো অধিকার রয়েছে? আল্লাহু আকবার। কত বড় কথা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। ওই ব্যক্তি যখন বলল, ওই সাহাবী যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বাচ্চাদেরকে আদর করেন, বাচ্চাদের চুম্বন করেন, তাদের চুমু দেন, আমরা এভাবে বাচ্চাদের প্রতি আদর করি না, অনুগ্রহ দেখাই না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেমন কঠোর একটি উত্তর দিলেন, আওয়া আমলিকু লাকা আন নাযাআল্লাহু মিন কলবিকা রাহমা, যে আল্লাহ তাআলা যদি তোমাদের হৃদয় হতে অনুগ্রহকে উঠিয়ে নেন, তাহলে এতে আমার কি কোনো অধিকার আছে? আমি কি কিছু করতে পারবো? এই কথাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইরশাদ করেছেন যে বাচ্চাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করা উচিত, বাচ্চাদের প্রতি দয়া মায়া আন্তরিকতা থাকা উচিত, বাচ্চাদের আদর করা উচিত। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের মহানবীর, আমাদের প্রিয় নবীর অনেক বড় একটি সুন্নাতে মোবারকা। এর উপর আমাদের সকলকেই আমল করা উচিত। আসুন আমরা আরও হাদিসে মুবারাকা শুনি। বর্ণিত আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে, তিনি বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়ালি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা ইব্রাহিমু মুস্তারদিআন লাহু ফি আওয়ালিল মদিনাতি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শিশুদের প্রতি বেশি দয়াশীল আমি আর কাউকে দেখিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি এত বেশি দয়া ছিল, মায়া ছিল। তিনি আরও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গ্রাম অঞ্চলে দুধ পান করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য সেখানে যেতেন, আর আমরাও তার সাথে, অর্থাৎ প্রিয় নবীর সাথে যেতাম। তিনি দায়ের গৃহে ঢুকতেন আর সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন থাকত, কেননা তার দুধ পিতা কর্মকার কামার ছিল। তিনি ছেলেকে কোলে তুলে চুমু খেতেন, পরে তিনি প্রত্যাবর্তন করতেন। যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইব্রাহিম আমার পুত্র দুধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য দুধ পিতা ও দুধ মাতা রয়েছে, যারা জান্নাতে তাকে দুধ পান করার সময়সীমা পর্যন্ত দুধ পান করাবে। সুবহানাল্লাহ। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান, যিনি দুধ পান করা অবস্থায় একদম ছোট বয়সেই যিনি ইন্তেকাল করেছেন, তার ফজিলত আমার প্রিয় নবী ইরশাদ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই ছেলেকে দেখলাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় বড় শ্বাস ফেলছিল। তা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নয়ন অশ্রু ভিজে গেল। অর্থাৎ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়ের মুহূর্ত আর কি, যে যখন তিনি বড় বড় নিঃশ্বাস ফেলছিলেন, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নয়ন মোবারক অশ্রে ভিজে গিয়েছিল এবং তিনি বলছিলেন, চোখ কাঁদছে, মন কাতর হচ্ছে, মুখে আমরা তাই বলবো রব্বুল আলামিন যা পছন্দ করেন। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে ইরশাদ করছিলেন। অনুরূপভাবে
মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ বিন হাম্বলে রয়েছে, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াল হাসান ইবনে আলী আলা আতিকিহি ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দেখতে পেলাম। সে সময় অর্থাৎ কাঁধের উপর দেখতে পেলাম। সে সময় তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছিলেন, হে আল্লাহ, আমি একে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অর্থাৎ নাতির প্রতি, যেহেতু নাতি অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট ছিলেন, তো সে নাতির প্রতি কেমন ভালোবাসা এবং অনুগ্রহ ছিল তা প্রকাশ পাচ্ছে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর স্বীয় নাতনি হযরত উমামা, যিনি মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ছিলেন, তিনি তাকে অত্যন্ত স্নেহ ও মহব্বত করতেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর নাতনি ছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পবিত্র কাঁধ মোবারকে উঠিয়ে মসজিদে নববীতে নিয়ে আসতেন। বর্ণিত রয়েছে হাবশার বাদশাহ নাজ্জাশী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একটি জুব্বা বা চাদর পাঠান, যার সাথে একটি স্বর্ণের আংটিও ছিল এবং তাতে হাবশি পাথর খচিত ছিল। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আংটিটি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অর্থাৎ নিজের নাতনিকে দিয়ে দেন। অনুরূপভাবে একবার অত্যন্ত চমকপ্রদ একটি হার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হাদিয়া স্বরূপ প্রদান করল। হারটির সৌন্দর্য দেখে পবিত্র বিবিগণের সবাই আশ্চর্যিত হয়ে গেল এবং অবাক হতে লাগলো। তিনি স্বীয় বিবিগণকে ইরশাদ করেন, আমি এই হার তাকে প্রদান করব যে আমার পরিবারের মধ্যে আমার নিকট অধিক প্রিয়। এই কথা বলার পর সবার মধ্যে একটা উত্তেজনা চলে আসলো যে প্রিয় নবী কাকে দিবেন, কে সবার প্রিয় নবীর নিকটে সবচেয়ে অধিক প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। তো এই হার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় উঠবে। মানে সবাই এটাই ভেবেছিল যে প্রিয় নবী হয়তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসেন, তাই হয়তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই এই হারটি দিবেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতনি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে নিয়ে তার গলায় হারটি নিজে পরিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনভাবে তিনি শিশুদের প্রতি, ছোটদের প্রতি, নাতি নাতনিদের প্রতি স্নেহ প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও অত্যন্ত স্নেহশীল ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শৈশবে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলে তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে বৎস, অত্যন্ত ভালো বাহনে তুমি আরোহণ করেছ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরোহণকারীও তো অনেক উঁচু মানের। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসাও দেখালেন এবং মমতা আগ্রহ প্রকাশ করলেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, যা মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ বিন হাম্বলে রয়েছে, উম্মু কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে তিনি তার এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন যে তখনও খাবার খেতে শিখেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তার কোলে বসালেন। তখন সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি কিছু না বলে পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করলেন না। এই হাদিসে মুবারাকাটি বুখারী শরীফে রয়েছে এবং মুসনাদে আহমদ বিন হাম্বলেও রয়েছে। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে আছে যে
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি দীর্ঘ করার ইচ্ছা নিয়ে নামাজ শুরু করি, মানে আমি লম্বা নামাজ পড়ব, দীর্ঘ নামাজ পড়ব, এই ইচ্ছা নিয়ে আমি আমার সালাত, আমার নামাজকে শুরু করি, কিন্তু পরে শিশুর কান্না শুনে আমার নামাজ সংক্ষিপ্ত করে ফেলি। কেননা শিশু কাঁদলে মায়ের মন যে উদ্বিগ্ন হয়ে পড়ে তা আমি জানি। সুবহানাল্লাহ। এই হাদিসে মোবারাকাতে আমরা দুইটি বিষয়ে স্পষ্ট জানতে পারলাম যে এক তো বিশেষ করে যারা ইমাম, যারা নামাজ পড়ান, পূর্বেকার সময়ে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন তখন মহিলারাও নামাজে অর্থাৎ জামাতে শরিক হইতেন। তো সেই ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সংক্ষিপ্ত করে ফেলতেন, যাতে করে শিশুরা কাঁদলে মায়ের মন যেন উদ্বিগ্ন হয়ে না পড়ে, মাদের যেন কষ্ট না হয়। তাই বর্তমানে অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে এখন কি তাহলে কি নামাজ লম্বা করবে? না, এখনও উচিত নামাজকে সংক্ষিপ্ত করেই জামাতে, যদি জামাত বড় হয় তো প্রত্যেক ইমামকে উচিত নিজের নামাজকে সংক্ষিপ্ত করে ফেলা, বেশি লম্বা করে না পড়া। কারণ জামাতের মধ্যে বয়স্কও থাকে, অনেক সময় শিশুরাও থাকে, অনেক সময় বিভিন্ন প্রকারের লোকজন জামাতে শরিক হয় বড় জামাত হলে, তো অনেকের কষ্ট হতে পারে। তো এই কারণে উলামায়ে কেরামগণ বলেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিসে মুবারাকাতে এই দিক নির্দেশনাও রয়েছে যেন জামাতের মধ্যে, বড় জামাতে ইমাম যেন নামাজকে বেশি বিলম্ব না করে, বেশি দীর্ঘ না করে, যাতে করে যারা বয়স্ক রয়েছে বা বিভিন্ন প্রকারের মুসল্লিরা রয়েছে তাদের কষ্ট না হয়ে যায়। অনুরূপভাবে আমরা যে আরেকটি হাদিসে মুবারাকা শুনলাম যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে এক শিশু যখন প্রসাব করে দিল, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হন নাই। বর্তমানে আমাদের কি হয়, আমরা যখন কোনো শিশুকে কোলে নেই, আর যদি শিশু প্রসাব করে দেয় বা টয়লেট করে দেয় তখন আমরা রাগান্বিত হয়ে যাই, আমরা বিরক্ত বোধ প্রকাশ করি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমনটি করেন নাই, বরং কিছুই বলেন নাই, জাস্ট পানি আনাইলেন এবং পানিটা ছিটিয়ে দিলেন, এবং কিছু রিওয়ায়াতে রয়েছে তা তিনি ধৌত করলেন। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এভাবে রয়েছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একটি স্ত্রীলোক, মানে একটি স্ত্রী দুইটি মেয়ে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইল। আমার কাছে একটি খুরমা ব্যতীত আর কিছুই সে পেল না, অর্থাৎ আমি তাকে একটি খুরমাই দিয়েছি, কারণ আমার কাছে খুরমাই ছিল, আমি তাকে ওটা দিলাম। স্ত্রী লোকটি তার দুই মেয়েকে খুরমাটি ভাগ করে দিল, তারপর সে উঠে বের হয়ে গেল। এ সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলেন, আমি তাকে ব্যাপারটি জানালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি জানার পর ইরশাদ করেন, মান ইয়ালি মিন হাযিহিল বানাতি শাইআন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরান মিনান নার। প্রিয় নবী ইরশাদ করেন, যাকে এসব কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষা করা হয় অতঃপর সে তাদের সাথে ভালো ব্যবহার করে, এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে। অর্থাৎ এই হাদিসে মুবারাকাতেও আমরা দেখতে পেলাম যে যখন এমন মহিলা যার দুইটি কন্যা সন্তান রয়েছে তাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খোরমা দিলেন, তো সে মহিলাটি সে খোরমাটিকে দুই ভাগ করে দুইটা মেয়েকে দিয়ে দিল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি, এই ঘটনাটা যখন জানলেন, তখন তিনি এত বড় ফজিলত কন্যা সন্তানদের পক্ষে ইরশাদ করেন যে যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, এভাবে একাধিক কন্যা সন্তান দিয়ে, অতঃপর সে তাদের সাথে ভালো ব্যবহার করে, তারা জাহান্নাম থেকে নাজাতের ওসিলা হবে। এবং মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ বিন হাম্বালে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পেয়ালা, একটি বাটি আনা হলো, তিনি তা হতে পান করলেন। তখন তার ডান দিকে ছিল একজন কম বয়স্ক বালক
এবং বয়স্ক লোকেরা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে। প্রিয় নবী ইরশাদ করলেন, হে বালক, তুমি কি আমাকে অবশিষ্ট পানিটুকু বয়স্কদেরকে দেওয়ার অনুমতি দিবে? সে বলল, হে আল্লাহর রাসূল, আপনার নিকট থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিব না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে তা প্রদান করে দিলেন। দেখুন, প্রিয় নবী বাচ্চাকে, কম বয়স্ক, অথচ বাম দিকে সব বয়স্করা বসে আছে, যেখানে হযরত আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা উপস্থিত, যাদের ফজিলতের কোনো শেষ নেই। আর অপর দিকে একটি কম বয়স্ক বালক বসে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ দেখুন, প্রিয় নবীর দয়া মায়া দেখুন ওই বালকের প্রতি। প্রিয় নবী তার থেকে অনুমতি চাচ্ছেন যে তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি বয়স্কদেরকে দিয়ে দিব। কিন্তু সে অল্প বয়স্ক বালক ও আশিকে রাসূল ছিল, সে বলে উঠল যে আমি আপনার ফজিলতের ব্যাপারে অন্য কাউকে আমার চেয়ে বেশি প্রাধান্য দিতে রাজি নই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে তাকে প্রদান করলেন, তাকে দিয়ে দিলেন। তো এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ বাচ্চাদের প্রতি প্রকাশ পেয়েছে। অসংখ্য হাদিসে মুবারাকা দর্শকবৃন্দ রয়েছে, যেখানে আমরা জানতে পারি যে প্রিয় নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, বাচ্চাদের প্রতি প্রিয় নবীর অনুগ্রহ কত বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিসে মুবারাকা রয়েছে বর্ণিত যে কানান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অধিক সদাচারী ছিলেন, ভালো ব্যবহার করতেন। ওয়াকান আলী আখুন ইউকালু লাহু আবু উমাইর ক্বালা আহবিসুহু ফাতিমুন ওয়াকানা ইযা জাআ ক্বালা ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর নুগরুন কানা ইয়ালআবু বিহি। অর্থাৎ তিনি বলেন, আমার এক ভাই ছিল, তাকে আবু উমাইর বলে ডাকা হতো। আমার ধারণা যে সে তখন মায়ের দুধ খেত না, অর্থাৎ একটু বড়, মায়ের দুধ মানে একটু বড় হয়ে গিয়েছিল, কয়েক বছর বয়স ছিল তার। যখনই সে তার নিকট আসতো, অর্থাৎ প্রিয় নবীর নিকট আসতো, তো প্রিয় নবী ইরশাদ করতেন, হে আবু উমাইর, তোমার নুগাইরের কি অবস্থা, তোমার নুগাইর কেমন আছে? নুগাইর একটি পাখির নাম, যে পাখি দিয়ে হযরত আবু উমাইর খেলা করতেন ছোট অবস্থায়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে, স্নেহ করে, দয়া করে তাকে জিজ্ঞাসা করছেন যে আবু উমাইর, তোমার নুগাইরের কি অবস্থা, যার সাথে তুমি খেলা করতে? এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার মনকে খুশ করতেন তার সাথে কথা বলে। এই হাদিসে মুবারাকা তারা বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদের প্রতি আচরণ কত সুন্দর ছিল। অনুরূপভাবে বুখারী শরীফে রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইরশাদ করেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, নিশ্চয়ই আমার এই সন্তান হচ্ছে সরদার। ওয়ালা আল্লাল্লাহা আন ইয়াসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, সম্ভবত আল্লাহ তাআলা এর দ্বারা, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা মুসলিমদের দুইটি বিরোধমান বড় দলের মধ্যে সমঝোতা করিয়ে দিবেন। এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন। আর যখন বয়ান করছিলেন তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পায়ের উপর বসিয়ে প্রিয় নবী ইরশাদ করছিলেন। অনুরূপভাবে আরেকটি হাদিসে মুবারাকা যা মুসলিম শরীফেও আছে, তিরমিজি শরীফেও রয়েছে এবং মুসনাদে আহমদ বিন হাম্বল এবং ইবনে আবি শায়বাও এই হাদিসে মুবারাকাটি রিওয়ায়াত করেছেন। হাদিসে মুবারাকাটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুইটি কন্যাকে তারা সাবালিকা হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এই দুইটি আঙ্গুলের মতো পাশাপাশি আসবে। অর্থাৎ কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুইটি আঙ্গুল দ্বারা ইশারা করে বলেন যে আমি এবং ওই ব্যক্তি যার দুইটি কন্যা সন্তান আছে এবং তাকে বড় করেছে, লালন পালন করেছে, আমরা দুজন এভাবে থাকব। আর এটা অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসে মুবারাকা রিওয়ায়াত করেছেন। তো দর্শকবৃন্দ, আমরা
আজকের অনুষ্ঠানে জানতে পারলাম যে বাচ্চাদের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ কেমন, দয়া কেমন, মমতা, আন্তরিকতা এবং ভালোবাসা কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতে মোবারকা, প্রিয় নবীর অনুগ্রহর একটি ঝলক যেন আমাদেরকেও প্রদান করে, যেন আমরা মখলুকের প্রতি, বিশেষ করে বাচ্চাদের প্রতি যেন আমরাও অনুগ্রহ এবং দয়া মায়া প্রকাশ করতে পারি, স্নেহ দিতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূলে আকরম শোনেন শাবি বসির তিনি আলী